নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন এর ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন নিয়ে চলে এসেছি ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টটির। দেখো, ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে সাবজেক্টটি রয়েছে সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট প্রত্যেকটা ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে। ডিপ্লোমা থার্ড এবং ফোর্থ সেমিস্টারটা তোমাদের ইলেকট্রিক্যালের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলো দেখে নেওয়া যাক ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন কোনগুলো। সবার প্রথমে আমি দেখো শর্ট নোট দিয়ে শুরু করেছি, যেগুলো তোমরা কিন্তু অবশ্যই করে যাবে, এগুলো কিন্তু এক্সামিনেশনে আসবে। প্রথম প্রশ্ন দিয়েছে, দেখো প্লিজ মেক শর্ট নোট। তোমাকে শর্ট নোট তৈরি করতে বলা হয়েছে। এক হচ্ছে স্কিন এফেক্ট। স্কিন এফেক্ট বলতে কি বোঝো, তার পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তার অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি এগুলো সমস্তটাই তোমাকে কিন্তু লিখতে হবে। দুই হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন মূলত তিন প্রকার হয়, তোমরা জানো, শর্ট, মিডিয়াম এবং লং। ঠিক আছে, তো মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে তোমাকে শর্ট নোট লিখতে হবে। 3 নম্বরে আছে দেখো ব্যালেন্সড লোড, এবং 4 নম্বর হচ্ছে আনব্যালেন্সড লোড। ব্যালেন্সড এবং আনব্যালেন্সড লোড বলতে কি বোঝো, তার উপকারিতা বা ডিসঅ্যাডভান্টেজ কী কী রয়েছে, কখন আমরা ব্যালেন্স লোড বলবো, কখন আমরা আনব্যালেন্সড লোড বলবো, এগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা শর্ট নোটের জন্য 2 মার্কস করে রয়েছে, 4টে শর্ট নোটের জন্য টোটাল কিন্তু 8 মার্কস রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তোমরা অবশ্যই নোট করে নাও প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, ক্যালকুলেশন অফ ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অ্যালং ডিফারেন্ট ইউনিটস। ডিফারেন্ট ইউনিটস অনুযায়ী তোমাদের ভোল্টেজ ডিস্ট্রিবিউশনকে ক্যালকুলেশন করতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমাদের কিন্তু পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একাই এই প্রশ্নটা কিন্তু 8 মার্কস ক্যারি করছে। নেক্সট চলে যাব থার্ড প্রশ্নতে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ডাবল স্টার, ট্রিপল স্টার, যতগুলো স্টার পারবে দিয়ে নাও। যে ডিফাইন করোনা ডিসচার্জ। করোনা ডিসচার্জকে ডিফাইন করতে বলা হয়েছে। হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ইট। কোন কোন নির্দিষ্ট বিষয় করোনা ডিসচার্জকে তোমার ইনফ্লুয়েন্স করে। অ্যান্ড হাউ ডু বান্ডেলড কন্ডাক্টর হেল্প মিনিমাইজ ইট। কীভাবে বান্ডেল কন্ডাক্টর এটাকে মিনিমাইজ করতে, ঠিক আছে, এটাকে করোনা ডিসচার্জকে কমাতে সাহায্য করে, সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবারে পরীক্ষায় আসার চান্স অনেক অনেক বেশি। কি বললাম, ডিফাইন করোনা ডিসচার্জ, হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ইট, অ্যান্ড হাউ ডু বান্ডেলড কন্ডাক্টর হেল্প মিনিমাইজ ইট। বারবার বলছি, এই প্রশ্নটা কিন্তু তোমরা স্টার দিয়ে খাতায় নোট করে নাও। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এক্সপ্লেন হোয়াই এসি কারেন্ট টেন্ডস টু ফলো অন দি সারফেস অফ এ কন্ডাক্টর। কেন এসি কারেন্ট সবসময় কন্ডাক্টরের সারফেস দিয়ে ফ্লো করে। অ্যান্ড হাউ ইট অ্যাফেক্টস দি ইফেক্টিভ রেজিস্ট্যান্স, এবং এটি কিভাবে ইফেক্টিভ রেজিস্ট্যান্সকে অ্যাফেক্ট করে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একটা খুব সুন্দর প্রশ্ন। ঠিক আছে, এর সাথে স্কিন এফেক্টের অনেকটা মিল রয়েছে, আমি এখন বলবো না। যদি তোমরা এই ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে নিজেদেরকে উৎসর্গ করো এবং তোমাদের মোটামুটি 100 থেকে 200টা ভিউ আসে, তাহলে কিন্তু আমি তখন 200টা যদি মিনিমাম ভিউ আসে, তাহলে কিন্তু আমি এর উত্তরগুলোও তোমাদেরকে করে দেবো একদম শর্ট এবং একদম প্রিসাইজ ওয়েতে। ঠিক আছে, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাকেও ডাবল স্টার দাও। দেখো, যে প্রশ্নগুলো ডাবল বা ট্রিপল স্টার দেওয়াচ্ছি, এই প্রশ্নগুলো অবশ্যই করে যেতে হবে তোমাদের এক্সামিনেশন হলে। কি বলছে, এক্সপ্লেন হোয়াই এসি কারেন্ট টেন্ডস টু ফলো অন দি সারফেস অফ এ কন্ডাক্টর অ্যান্ড হাউ ইট অ্যাফেক্টস দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, পার্ট 1। এটা হচ্ছে তোমাদের পার্ট 1, কিন্তু আগেই বলে দিচ্ছি এরকম অনেকগুলো পার্ট আসবে, এটা পার্ট 1-এর।
কম্পেয়ার দ্য রেডিয়াল অ্যান্ড রিংম্যান ডিস্ট্রিবিউশন সিস্টেম। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাও ডবল স্টার। দেখো আমি টোটাল তোমাদেরকে 5টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই একদমই তোমাদের পড়ে যেতে হবে। কি বললাম? কম্পেয়ার দ্য রেডিয়াল অ্যান্ড রিংম্যান ডিস্ট্রিবিউশন সিস্টেম, হুইচ অফার্স বেটার রিলায়েবিলিটি ফর কনজিউমার্স অ্যান্ড হোয়াই। এর মধ্যে কোনটা সবথেকে ইফেক্টিভ কনজিউমারের জন্য এবং কেন? খুব ইম্পর্ট্যান্ট। 4+4 8 মার্কস রয়েছে। প্রথমে তোমার কম্প্যারিজনের জন্য 4 মার্কস এবং এই কনজিউমারের জন্য বেটার রিলায়েবল এবং কেন তার জন্য 4 মার্কস, টোটাল 8 মার্কস। তোমরা জানো তোমাদের এক্সামিনেশান হচ্ছে কিন্তু 60 মার্কসের, অলরেডি তোমরা এগুলো সবই জানো, যার মধ্যে 40 মার্কস হচ্ছে লং অ্যান্সার টাইপ কোশ্চেনে। টোটাল তোমাদের 9টা প্রশ্ন থাকবে, তোমাদেরকে করতে হবে কিন্তু 5টা প্রশ্ন, 8 মার্কস প্রত্যেকটা প্রশ্নের। তাই জন্য আমি এখানে দেখো তোমাদের যে প্রশ্নগুলো বললাম, যে ডাবল স্টার ট্রিপল স্টার প্রশ্নগুলো দিলাম, অবশ্যই করে যেও। ধন্যবাদ সকলকে।